না। আচ্ছা আমি কি এতই খারাপ নাকি? ওকে রাগ করার মুখা থেকে কি সব খারাপ? পরে যে আমি কষ্ট পাই ওকে কষ্ট দেওয়ার জন্য। আমি ওকে ভালোবেসে কাছে টানি, এটা কি ওকে পারে না? আমার ভালোই লাগছে না। সেই সকালের পর থেকে এখনো অব্দি আমি আমার চকলেটকে দেখতেই পারিনি। উফ, সবকিছু যেন আমার পাগল পাগল লাগছে। সাকুব পায়ের দিকে দাঁড়িয়ে, আর ভালো লাগছে না। চকলেট বেবি প্লিজ তুমি চলে আসো। বিশেষ করে আমি তোমার উপর রেগে নেই। প্লিজ কাম, আই ওয়ান্ট টু সি ইউ প্লিজ মাই হার্ট। তে কি রে শাকসুনি, চেঁচিস কেন? এখন কয়টা হচ্ছে? কি বলবো দেখতে পাচ্ছি না। আমার তো হয়নি, তাহলে আবার টাইম জিজ্ঞেস করছিস কেন? ফুটনি টাইনি একটা, নির্ঘাত পাগল হয়ে যাবো। তুই কি এবার আমার ঘর থেকে যাবি? এভাবে তাড়িয়ে দিচ্ছিস কেন? আর শুধু এই বাড়িতে নিজে নয় বলে লাউ ঠেলা। কাকে বলছি আমি, জীবনে যদি একটা কথা সঠিকভাবে নেয়, তোর মতো শয়তান শাকসুনি চেয়ে আমার প্রজাপক্ষই ভালো। কত সহজ সরল নিরীহ এনাউন্ড একটা। কি? তেমো ভেঙচি দিয়ে সাঙ্কুর রুমে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ রক্ষা করো, খুব সাহস দেখিয়ে ওই সিনি সাপনাটাকে বলে এসেছি এখানে থাকবো। এখন যদি পথ চিকে থাকে তাহলে তো আসতে তুই কিয়া। দরজার দিকে যাচ্ছে চাঙ্কুক, দেখে অন্তত হলো সরি বলে ঘরে আনতে। আর যাই হোক চাঙ্কুক দেখে ছেড়ে থাকতে পারবে না। দরজার আওয়াজ থেকে তের কথা শুনে চাঙ্কুক তো সেই খুশি। তিনি যখন ভাবনাতে ব্যস্ত হঠাৎ করে চাঙ্কুক দরজা খুলে থেকে তিনি রুমে নিয়ে দরজা নক করে দিল। তে তো ভয় শেষ, চাঙ্কুক থেকে কোলে তুলে নিল। বিশ্বাস করুন বজ্জাকক, আপনাকে ছুঁয়ে বলছি আমি কিচ্ছুটি করিনি। চাঙ্কুকের দিকে তাকিয়ে মুস্কি হাসছে। সত্যি বলছি, আর ওই 999 নম্বরে কল, ওই নম্বরটা তো আমি জানি না। সত্যি বলছি, আমি তো ফোন কেমনে ইউজ করে সেটাই জানি না। সেখানে কল দেওয়া তো দূরে থাক। সত্যি বলছি বজ্জাকক, বিশ্বাস করুন। সত্যি 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 সত্যি। তোমার চকলেট প্রমিস হয়েছে? হুররে, কি বলছা? তের মুখে হাসি দেখে চাঙ্কুকের সাইকেল রাখছিল সব কয়ে গেল। দেখতে কেটে গেছে অনেক দিন। তের এসএসসি পরীক্ষা শেষ, ও এখন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিটের জন্য কোচিং করছে। চাঙ্কুক পুরোটা সময় তেকে সাপোর্ট দেয়, কারণ তে অনেক ফাঁকিবাজ। এর মধ্যে ওদের সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে। চাঙ্কুক থেকে আরো বেশি ভালোবেসে ফেলেছে। আর তে সে নিজেও এখন চাঙ্কুকের প্রতি দুর্বল হয়ে পড়েছে, সেটা একটু একটু করে চাঙ্কুক টের পাচ্ছে। তে কোচিং এর বাইরে দাঁড়িয়ে আছে, মুখ ফুলিয়ে টমেটো করে রেখেছে, কারণ চাঙ্কুক এখনো ওকে নিতে আসেনি। আর চাঙ্কুকের ফোনও বন্ধ। শয়তান, আমাকে নন্দের বাচ্চা, কোচ একটা এই রোদ্দুরে আমার মতো একটা ছোট বাচ্চাকে দাঁড়িয়ে রেখেছে। আজ আসুক, ওর খবর আছে। ওকে যদি আজকে না বানিয়ে মুড়ে জোশ না করেছি না, তাহলে আমার মুক্তি না। ঠিক সব বিড়বিড় করছে, ওটার সামনে তাকিয়ে তের চোখ ছানা পড়া। চাঙ্কু কালো রঙের শার্ট আর জিন্স পরে শার্টের হাতে গোছাতে গোছাতে আসছে। এইটা আমার পোশাকটা না? হ্যাঁ তাই তো। আশেপাশে অনেক মেয়ে চাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, অবশ্য চাঙ্কুকের তাতে কোনো খেয়াল নেই। তার একটাই চিন্তা, তার চকলেট বেবি আজ নির্ঘাত তাকে কাঁচা খেয়ে ফেলবে। আর আশেপাশের মেয়েগুলোকে দেখে তের আড়া হচ্ছে। সব কিছু ইচ্ছা শয়তান শাকচুন্নি দল। কোনো সানাকে কিভাবে দেখছে দেখো, জীবনে যে ছেলেকে দেখেনি। তোদের একটারও যদি জীবনে বিয়ে হয় তো বলে দিলাম, তোদের সব কথাকে আমি সিদ্ধ করে কাঁচা লবণে কাটা চামচ দিয়ে খাবো, দেখে নিস। আর কয়লা পিঁপড়া, আয় এদিকে, তোর খবর আছে। ওই সব শাকচুনিগুলোকে দেখানোর জন্য ওই সব করা না। আজ তোর হচ্ছে। কই কখনো তো আমার জন্য একটু কালো শার্ট পরে না। কালো শার্ট পরলে আমার আমাকে নামানোটাকে কত সুন্দর লাগে, একদম কিউট চকপার। বলেছি পদ্মাতের আনন্দটা আমাকে একটু ভালোবাসে না। এসব ভাবতে ভাবতে চাঙ্কুক তের সামনে হাসে। আসলে চকলেট বেবি সরি, বিশেষ করো আজ অফিসে এত চাপ ছিল তা তোমাকে বলে যেতে পারবো না। তুমি প্লিজ রেগে থেকে না। তে মুখ ঘুরিয়ে নিল। প্লিজ দেখো, আমি লাঞ্চও করিনি, বাড়ি গিয়ে জাস্ট ফাইল রেখে চলে এসেছি। দিকে চাঙ্গা করা ধরলো। এই সাথে ফিলাই আমাকে সিনেমা মতো বোকা দিয়েছিস না? তুই কি ভেবেছিস তোর চালাকি নিয়ে বুঝি না? কি বলছিস সব? আশেপাশে সবাই দেখছে, খোলা ছাড়ো। কেন ছাড়বো? এই পোশাক হোক, এই তোর সাহস তো কম না? তুই আমাকে দেখে মিথ্যা বলিস? তুই বাড়িতে এরকম ব্ল্যাক শার্ট পরে মেয়েদের দেখানোর জন্য এখানে আসবি? আর আমি বুঝবো না? তুই কি মনে করেছিস তোকে খুব সুন্দর লাগছে?
পেয়েছিল যে তে জেলাস ফিল করছে। আর এটা জাঙ্কুক একদিনে আরো কয়েকবার লক্ষ্য করেছে। জাঙ্কুকের কমর জড়িয়ে ধরে হালকা কাছে টেনে নিল। ওহ মাই বেবি, মেয়েরা না হয় আমাকে দেখো, তাতে কি বলো তো? তোমার তো আর কোনো অসুবিধা হচ্ছে না? দুষ্ট হাসি দিয়ে। তাতে কি মানে? ওরা কেন আমার পছন্দ করে দেখবে? ওদের একটা আমি ছাড়বো না, ওদের সব কটাকে আমি কলা খাই দিব। জাঙ্কুকের তে রাগ দিয়ে খুব হাসি পাচ্ছে। যাই বলো, মেয়েগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর। দেখে ঠেস দিয়ে। কি বললি? ওরা সুন্দর? এটা হালো ফালুদা হচ্ছে। ওদের হাতে তো স্বাস্থ্য কম না, আগে যে অন্য মেয়ের দিকে তাকাস। চল আসবারে, তোর হচ্ছে। বলেই তো জাগর গোড়া ধরে টানতে গাড়ির দিকে গেল। আরে তে, শোনো তোমার কথা। এই ছাড়ো না, বলছি শোনো। তে জাঙ্কুকে বাইরে নিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর নিজের কাঁধে ব্যাগটা হয়ে জাঙ্কুকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ওর উপরে উঠে বসলো। জাঙ্কুক তার কাণ্ড দেখে শকড, কিন্তু দেশি দিকে কোনো খেয়াল নেই, কারণ সে জাঙ্কুকের সাথে কাউকে সহ করতে পারে না। তে জাঙ্কুকের গলা চেপে ধরলো। জাঙ্কুক চালানোর চেষ্টা করছে। এবার করছে বল যে ওই মেয়েগুলো সব কটা সবচেয়ে মানদব্যিক মেয়ে। উফ তে, কি বলছো কি? একটা বল বলছি। জাঙ্কুক তাই বললো। মেয়ে এবার বল। আমি শপথ করতেছি যে আজ হতে আমার বউকে টুকু নিষ্পাপনীয় সন্তুষ্ট বউতে ব্যতীত আর কোনো মেয়ের দিকে তাকাবো না, আর কাউকে দেখবো না। ব্যতীত আর যেসব মেয়ে আছে আমার মা ব্যতীত প্রয়োজনে আমার বোনও একটা শাক শুনে পেট নিয়ে টাইনি পিছিয়ে চিনি, ওরা সব আমার দাদি শাশুড়ির মতো। বল কি বলছোটা কি? তোকে যা বলতে বলছি তাই বলবি, নইলে আজ তোর কলা যাবে। আমার হাতে পুড়ে দিলাম। জাঙ্কুক বুঝতে পেরেছে তে সেই পরিমাণে রেগে আছে, তাই ও সব বললো। জাঙ্কুকের কথা শোনার পর তে স্বস্তির নিঃশ্বাস ফেলে জাঙ্কুকের গলা ছেড়ে দিল। যা তোর ছুটি। এইবার তে যে জাঙ্কুকের উপর থেকে নামতে যাবে, জাঙ্কুক তার আগে তের হাত ধরে বসলো। তে পিছনে ফিরল। কিন্তু তোমার তো এখন ছুটি নেই চকলেট বেবি, দুষ্ট হাসি দিয়ে বলে জাঙ্কুক তার হাত টান মেরে তেকে পেছনে ফেলে দিয়ে নিজে ওর উপরে উঠে বসলো। এসব থেকে তেল চোখ চড়ক কাজ, কারণ তে এখন আর সে তে নেই। জাঙ্কুক এখন তের হাত ধরলেও তেল লজ্জা লাগে, কিন্তু তে প্রকাশ করে না, কিন্তু জাঙ্কুক ধরে ফেলে। এই বুঝো কি করছেন? ছাড়ুন। কিছু তো করিনি, ভাবছি আস্তে করবো। দুষ্ট হাসি দিয়ে। মানে এই ফুচালুটা কি আমার সাথে ওইসব করবে নাকি? কেন, তুমি তো শপথ করালা শুধু তোমাকে দেখতে, তোমার দিকে তাকাতে, তাই আজ একটু ভালো করে তোমাকে দেখতে চাই। কি বলো? দুষ্ট হাসি দিয়ে। জাঙ্কুক তের একদম মুখের কাছে চলে এসেছে। তে না পেরে অযথা মুখ বুঝে ফেললো। জাঙ্কুক এবার মুচকে আসলো। আমার চকলেট বেবিটা আমাকে ভালোবাসে, আমি সেটা বুঝিয়েছি। জাঙ্কুক আস্তে করে গিয়ে তের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপর আস্তে আস্তে জাঙ্কুক তের ঠোঁট দুটো দখল করে নিল। আর তে তো জাঙ্কুকের স্পর্শে শিউরে উঠছে। বেচারি লজ্জাতে চোখ খুলতে পারছে না। জাঙ্কুক আস্তে আস্তে তের ঠোঁট ছেড়ে দিয়ে তের পুরো মুখে ঠোঁট ছোঁয়াতে লাগলো। এদিকে তের নিঃশ্বাস আরো ঘন হয়ে যাচ্ছে, সাথে জাঙ্কুক আরো নিজেতে মত্ত হয়ে গেছে। কিন্তু কে জানতো তাদের সুন্দর মুহূর্তটাও কেউ এসে এইভাবে ডিস্টার্ব করবে। হঠাৎ করে দরজা নক হলো। ভাইয়া ভাইয়া, এই ভাইয়া। তে কি হলো? কোথায় তোমরা? দরজা খোলো। জিমিনের ডাকে জাঙ্কুকের ঘোর কাটলো, সাথে তেরো, কিন্তু বেচারি চোখ খুলছে না। তোর ভালো লাগে না? কত সাধারণ পর আমার চকলেটটাকে একটু কাছে পেয়েছি, তাহলে যদি একটু শান্তি পাই। তুই আমার বোন না তুই ভীষণ? আমার সন্দেহ হচ্ছে। আল্লাহ আমার রক্ষা করো, তুই ভালো, আমি উঠি। এই নামানটা থেকে কেউ আমারে বাঁচাও। জাঙ্কুক বের সময় ওর ওপর থেকে উঠে গিয়ে দরজা খুলতে গেল। তো এই সুযোগে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। জাঙ্কুক বিরক্তি নিয়ে দরজা খুলল। কি হয়েছেটা কি? হ্যাঁ আরে ভাইয়া, তুই কি আমার রুমে চল। কেন? চল না, প্রিন্সিপাল স্যার তোর সঙ্গে কথা বলতে চাইছে। জাঙ্কুক জানতে বাকি রইল না প্রিন্সিপালকে আমি ফোন করেছে। আর যাই হোক, তোর সামনে কোনোভাবেই প্রিন্সিপালের সাথে কথা বলা যাবে না। এই ভাইয়া কি ভাবছিস? চল তো, তুই যেন জানতে না পারে। চল শীঘ্রই। চল। এদিকে ওয়াশরুমেতে এতক্ষণ বুকে হাত দিয়ে চোখ বুঝেছিল।
বুকের ধুকপুকুনিটা যেন কমছেই না। কি এক অনুভূতি! এটা ভালো লাগা না খারাপ লাগা কিছু জানা নেই, কিন্তু জিমিনের কথাটা তের কাছে খটকা লাগলো। ওই শাকচুরিটা কি না জানার কথা বলছে, শুনি তো। তে অসম থেকে বেরিয়ে জিমিনের ঘরের বাইরে দরজার কাছে দাঁড়িয়ে ওর আজ জানলার কথা শুনছে। হ্যাঁ, তের কলেজে পড়াশোনা শেষ, এখনো তো ভার্সিটির জন্য চেষ্টা করছে। তের পড়াশোনাতে সাহায্য করার জন্য আমি আপনাকে যে স্কলারশিপের কথা বলেছিলাম, এখন যে টাকাটা আছে সেটা আপনি কলেজের উন্নয়নের জন্য কাজে লাগান। থেকে টাকাটা আমি ভালোবেসে দিয়েছিলাম, আর যেটা আছে সেটা আপনি কলেজের জন্য অনুমোদন হিসেবে রেখে দিন। তে আর বাকিটা শুনতে পারল না। তের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তের কাছে সব পরিষ্কার হয়ে গেছে যে কেন হঠাৎ কলেজ থেকে ওকে বিনা কারণে স্কলারশিপ দিয়েছিল। তে আর যাই হোক, নিজের আত্মসম্মান নিয়ে সচেতন। তে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে চলে গেল। দরজা লাগিয়ে তে অজরে কাঁদছে।